ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ভোটার কার্ড নিয়ে রয়েছে একটি বিগ আপডেট আপনাদের সকলের জন্য। অবশ্যই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুহূর্তে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গিয়েছে এবং আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসেন এই ভোটার সার্ভিস পোর্টালে, তাহলে যদি এখানে দেখেন এনুমারেশন ফর্ম বিহার এখানে লেখা রয়েছে এবং পরবর্তী সময় যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হবে, এখানেও কিন্তু ঠিক একই রকমভাবে আপনারা অপশন পেয়ে যাবেন এনুমারেশন ফর্ম ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যদি আমরা এই ফিল এনুমারেশন ফর্ম অনলাইনের উপর ক্লিক করি, এখানে দেখবেন আপনারা বলা হচ্ছে মোবাইল নাম্বার और एपिक নাম্বার, অর্থাৎ এখানে মোবাইল নাম্বার বা এপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি এন্টার করতে বলা হচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনারা এখানে ভোটার কার্ড নাম্বারটি বসান এবং যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে দেখবেন আপনার ফোনে কিন্তু ওটিপি আসছে না এবং এখানে কিন্তু লিখে দেওয়া হবে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি আজকের ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো যাদের ভোটার কার্ড অনেক দিনের পুরনো বা ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক নেই, তারা কিভাবে ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে কয়েক মিনিটের ভেতর আপনি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক করে নেবেন। যদি আপনার লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি এপিক নাম্বারটি বসালে সঙ্গে সঙ্গে আপনি যদি রিকোয়েস্ট ওটিপির ওপর ক্লিক করেন, আপনার কিন্তু ভোটার কার্ডে মোবাইল যে নাম্বারটি লিঙ্ক থাকবে সেখানে কিন্তু ওটিপি যাবে এবং সেই ওটিপিটি আপনি সাবমিট করে দিলে আপনার কাছে এনুমারেশন যে ফর্ম সেটি কিন্তু ওপেন হয়ে যাবে এবং ফর্মটি আপনি ফিল আপ করতে পারবেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, প্রত্যেকে এই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা চলে আসবেন। আসার পর এখানে আপনারা রাইট সাইডের কর্নারে এখানে আপনারা একটা অপশন পেয়ে যাবেন সাইন আপ। দেখতেই পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে সাইন আপ। যারা প্রথমবার এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসেছেন এবং আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড নেই, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই সাইন আপ বটনটির উপর ক্লিক করতে হবে। এরপর এখানে আমাদের মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। নিচে ক্যাপচা কোডটা বসাবেন। এরপর আপনার নাম এবং একটি ইউজার নেম পাসওয়ার্ড আপনারা সেট করে আপনারা সাবমিট করে দিলেই এক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার জেনারেট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এবার লগ ইন বটনটির ওপর ক্লিক করব। এবার আমরা সাইন আপ করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করব। নিচে ক্যাপচা কোড পাবেন, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে আপনারা ফিল করবেন। এরপর রিকোয়েস্ট ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন, আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে। এরপর ভেরিফাই অ্যান্ড লগ ইন বটনটির ওপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে দেখবেন এক্ষেত্রে ভোটার সার্ভিস পোর্টাল এবং ড্যাশবোর্ড আপনার কাছে ওপেন হয়ে যাবে। এর জন্য কি করবেন, ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে একটা আপনারা অপশন পাবেন শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল। এই যে অপশন দেখতে পাচ্ছেন ফিল ফর্ম 8, এই ফর্ম 8 ফিল আপ করে আমরা কিন্তু পুরনো ভোটার কার্ডটিকে আমরা ডিজিটাল ভোটার কার্ডে পরিবর্তন করব। ওকে, তো কি করবেন, এক্ষেত্রে ফিল ফর্ম 8 এখানে একবার জাস্ট ক্লিক করবেন। এক্ষেত্রে আপনাদের সামনে দেখবেন এরকম টাইপের একটা মেসেজ শো হবে, অ্যাপ্লিকেশন ফর আপনি সেলফ নাকি আদার ইলেক্টর করবেন। এক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যদি অন্যের করেন আদার ইলেক্টর উপর ক্লিক করবেন, ভোটার কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। যখনই ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে আপনি সার্চ করবেন, সে ব্যক্তির ডিটেলস আপনার কাছে শো হবে। এরপর কি করবেন, নিচে এখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে বটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এবার দেখুন এখানে বেশ কয়েকটা অপশন শো হচ্ছে, পার্ট নাম্বারটি শো হচ্ছে, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন ফর কির জন্য আপনি 8 নাম্বার ফর্মটি ফিল আপ করছেন, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এবং বলা হচ্ছে রিকোয়েস্ট ফর মেকিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। এক্ষেত্রে আমরা কোন অপশনে ক্লিক করব, 2 নম্বর অপশন কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টর রোল, 2 নম্বর অপশনে ক্লিক করবেন। এরপর ওকে বটনটির উপর ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার কাছে ফর্ম 8 অর্থাৎ 8 নাম্বার যে ফর্ম সেটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কাছে 8 নাম্বার ফর্মটি ওপেন হয়েছে। স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি দেখবেন স্টেট আপনার শো হবে, ডিস্ট্রিক্ট শো হবে, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম শো হবে। এরপর এখানে নেক্সট বটনে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেন্টের নাম, এপিক নাম্বারটি শো হবে। আধার নাম্বার, যদি আপনি পুরনো ভোটার কার্ডের সাথে আধার নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন তাহলে আধারের এখানে লিখবেন আধার নাম্বারটা, এই বক্সে আপনারা ফিল করে দেবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পর নিচে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনি সেলফ অপশনে ক্লিক করে আপনার ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর আবারও স্ক্রল করে নিচের দিকে যাবেন। এবার বলা হচ্ছে আপনি কি কারেকশন করতে চাইছেন, এখানে ম্যাক্সিমাম যে কোনো 4টি আপনি একসাথে কারেকশন করতে পারবেন, নাম, জন্ম তারিখ, রিলেশন টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। ওকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্ষেত্রে জাস্ট মোবাইল নাম্বারটি আপনি লিঙ্ক করে সঙ্গে সঙ্গে কিভাবে আপনার পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটালে আপনি কনভার্ট করবেন। ওকে, এখানে আমি মোবাইল নাম্বারে টিক মার্ক দিয়ে দিলাম।
এখানে আপনি যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আবারও এখানে বসিয়ে দেবেন। নিচে এখানে নেক্সট বাটনটির উপর ক্লিক করে এগিয়ে যাবেন। এরপর নিচে একদম নিচে চলে এসেছি আমরা, ডিক্লারেশন ডেট দেখতে পাচ্ছেন, আজকে ডেটে অ্যাপ্লাই করছি। যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন অর্থাৎ আপনার পাড়া বা আপনার গ্রামের নামটা এখানে আপনি লিখে দেবেন। লেখার পর নিচে এখানে আপনারা দেখবেন আবারও অপশন পাবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। এবার এখানে বলা হচ্ছে ক্যাপচা কোড, এখানে এই ক্যাপচা কোডটা দেখে এবার আপনাদেরকে ক্যাপচা কোডটা ফিল করতে হবে। আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে। এরপর জাস্ট আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনটির উপর ক্লিক করে আপনি ফাইনাল সাবমিট করে দিলেই সঙ্গে সঙ্গে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করলেন আপনার পুরনো ভোটার কার্ডের সাথে, সেই মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে এবং পুরনো ভোটার কার্ডটি সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ডিজিটালি কনভার্ট হয়ে যাবে। তো এইভাবে ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু আপনার ভোটার কার্ডের সাথে আধার নাম্বার, মোবাইল নাম্বার, চাইলে ইমেল আইডিও লিঙ্ক করে নিতে পারবেন। এবং যখন মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে আপনারা চাইলে আপনার ডিজিটাল যে ভোটার কার্ড সেটিও কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ডাউনলোডও করে নিতে পারবেন। কারণ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এবং আধার নাম্বার যখনই আপনি পুরনো ভোটার কার্ডের সাথে এই ফর্মটি ফিল আপ করে আপনি সাবমিট করবেন, সঙ্গে সঙ্গে পুরনো ভোটার কার্ডের সাথে ঠিক যেভাবে আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভোটার কার্ডটির সাথে আমার এখানে কিন্তু অলরেডি মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গেছে এবং এটা কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে মোবাইল নাম্বারটা, এর কোনো আপনাকে অপেক্ষা করতে হবে না, একদিন দুদিন সঙ্গে সঙ্গে মোবাইল লিঙ্ক হয়ে যাবে। যখন দেখবেন এখানে মোবাইল নাম্বারটি শো হচ্ছে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে গিয়েছে, আপনারা চাইলে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আপনার এই যে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়েছে এই মোবাইল নাম্বারে আপনারা সেন্ড ওটিপির আপনারা একটা অপশন পাবেন। দেখুন এখানে আপনারা অপশন পাবেন সেন্ড ওটিপি। এই সেন্ড ওটিপির ওপর ক্লিক করলে আপনার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি জাস্ট আপনি বসিয়ে যখনই সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আপনি এই যে পুরনো ভোটার কার্ডের সাথে আধার নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এগুলি লিঙ্ক করলেন আপনি এবং ফর্মটি ফিল আপ করে সাবমিট করলেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার এই ডাউনলোড করার সাথে সাথে নিউ ভার্সনের ডিজিটাল যে ভোটার কার্ড সেটি আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং আপনি অবশ্যই আপনার ভোটার কার্ড, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আধার নাম্বার এগুলো লিঙ্ক করে রাখুন। পরবর্তী সময়ে যদি ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হয় সেক্ষেত্রে ফর্মটি ফিল আপ করার জন্য কিন্তু ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক কিন্তু চাওয়া হচ্ছে। আপনার যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকে তাহলে খুব সহজেই আপনি কিন্তু সেই ফর্মটি ফিল আপ করতে পারবেন, নাহলে সেই সময় হয়তো আপনাকে এই কাজটি করতে হতে পারে, কারণ ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারটি লিঙ্ক কিন্তু চাওয়া হচ্ছে। তো কীভাবে ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন এবং পুরনো ভোটার কার্ডকে ডিজিটাল করবেন সেটাও এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে লাইক করে ভিডিওটি শেয়ার করবেন।